গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শিউলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। একে শীতকাল, তার উপরে বৃষ্টি, কম হলেও বৃষ্টি তো হচ্ছে। ওয়েদারটা এতই খারাপ লাগছে কি বলবো, মানে মেঘলা মেঘলা ওয়েদার আমার একদম ভালো লাগে না। তার উপর যদি আবার শীতকাল হয় আর আমরা দেখেছো তো গাছগুলো ভিজে গেছে। আজকেও সকালবেলা আমি বেগুন তুলতে চলে এসেছি, মানে আমি আজকে সারাদিন বেগুনই তুলতে থাকবো। যাই হোক, ভাগ্যিস পটল তুলবো না, নাহলে আবার কী হয়ে যেত। বেগুন তুলছি তাই ভালো। তো দেখেছো এত ঠান্ডা তার মতো। আর দেখেছো আমি শুধু বেগুন না, তার মধ্যে শাকও তুলবো। আর হ্যাঁ সোনা দাদা ভাই, আমি তোমার উদ্দেশ্যেই বলছি, যতদিন না আমার শাক শেষ হচ্ছে ততদিন আমি শাকের কিন্তু ভিডিও দিয়েই যাব। কি করবো বলো, শাকগুলো তো তুলে তুলে খেতে হবে না, কি বলো, শেষ করতে হবে তো। যাই হোক, এখানে রান্না হয় বলে, তাও সকালে সকালে রান্না হয়। ভাই হচ্ছে খেয়ে ডিউটিতে যাবে, তার জন্য এখানে দেখো ভাত হয়ে গেছে, মাছের কারি হয়ে গেছে, আর ওই যে শাক তুলে নিয়েছিলাম পালং শাক দিয়ে শিম দিয়ে হয়েছে, মাছের মাথা দিয়ে এখানে হয়েছে, আর ডাল হয়েছে। এই মাছটার কারি হয়েছে বলে না, একটু ডাল করা হয়েছে আবার অল্প করে। যে খাবে, আমার তো একদম ডাল খেতে ভালো লাগে না, আমার একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে। এটা আগের দিনের কপি ছিল, বাঁধাকপি করা হয়েছিল, সন্ধ্যেবেলা রুটি দিয়ে খাওয়া হয়েছে। আর একটু আলু ভাজাটা মানে সকালে হয়েছে। তো শোনা, তুই নাকি একটা নতুন গান শিখেছিস? কি গান আবার কর দেখি। প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো। কিউট কিউট ছেড়ে, হ্যাঁ পড়ো না। কিসে পড়ো না? ছেড়ে প্রেমে পড়ো না, তারপরে অভিনয়ে পাতা থাকবে, বুঝতে পারবে না। বাবা, কে শেখালো? আমি একাই শিখেছো? বাবা, পড়াশোনার কথা বললে তো ঘুম পায়, খিদে পায়। হ্যাঁ, দেখেছো আমার পুচুটা কি গান শিখেছে? বাপরে বাপ, আমি তো খালি ওর গান শুনে অবাকও না, খালি মনে মনে গান গুনগুন করে গানটা করছে। তাই জন্য আমি বাবা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কি গান আমার সোনাটা শিখেছে বলো তাহলে। এখনকার বাচ্চারা তাহলে কত মানে ফাস্ট, মানে ভেবে দেখো তাহলে। আর দেখো উপরে ঘরে গিয়েছিলাম পূজা করতে, এর মধ্যেও কী করবো, ঠান্ডা লাগলো হাজার হলেও স্নান তো করতে হবে বলো। একে আর ছোটো আছি, বাচ্চা, যে বাবা স্নান করবো না, আমার বাবুকে যেমন আজ স্নানই করাবো না, সেটা বললাম তো হবে না বলো। আমাকে আমি স্নান করেছি, করে যে পূজা টুজা কমপ্লিট করে এই তোমাদের সামনে একটু আসলাম। এরপরে কিন্তু লাঞ্চ করব, কারণ দুপুর হয়ে গেছে। ভাই চলে গেছে ডিউটিতে, আর এদিকে ওর বাবাও, মানে পজিশনের বাবাও স্নান করে চলে এসছে, আর বাবা স্নান করতে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। জানি না কতটুকু আজ ব্লগটা দেখাতে পারবো। এটা ছিল পরের দিন সকালে। বন্ধুরা সবাই বলেছিল না সোনাদের লাইভে যে সোনাকে একটু পাতা রস খাওয়াতে, হচ্ছে রাম তুলসী পাতা এমনি যে তুলসী পাতা হয় না, সেই তুলসী পাতা দুটো মিক্স করে আমি রস বের করে আর ওতে একটু উষ্ণ গরম করে ওর সাথে মধু মিশিয়ে নিয়ে এসেছি। আর পাপা সোনাটা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, দেখেও কান্না করছে, ভাবছে যে কালমেঘ তো খাওয়াবে নাকি, এত কান্না করছে কি বলবো। যাই হোক, সোনাকে বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দাইয়ে আবার আমি চলে এসেছি এখানে হচ্ছে কিছু বেগুন তুলতে, কারণ ভাই আজকে ডিউটিতে যাবে। সকালে পরোটা মা ময়দা মাখিয়ে ফেলেছে, পরোটা বানাবে। আর কিছু হচ্ছে বেগুনটা গাছে কচি কচি বেগুন, ও বেগুন ভাজা খেতে ভালোবাসে সবসময়, আলু খেতে তো সবাই চায় না তাই না। আর কিছু বেগুন তুলছি, কারণ তো ভাজা করে দেবো, দিলে ভাই নিয়ে যাবে টিফিনে। মানে পরোটা আর বেগুন ভাজা খেতে ভালো লাগে না বলো, আবার লুচি দিয়ে খেতে ভালো লাগে খুব। তো অনেকগুলো তুলেছি, একটু ছোট ছোট কচি কচি হলেও অনেকগুলোই তুলে ফেলেছি। গাছে অনেক বেগুন ধরেওছে। হ্যাঁ, বাবা সোনা নেয় খালি খালি প্রত্যেকদিন গিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে, মানে রান্না করছে, রান্নাবাটি ওর খেলনা নিয়ে এসে দিয়েছে ঠাম্মি, খালি নিয়ে এসে খালি কখন কখন তুলে দিচ্ছে। কিছুদিন আগে তো 3-4টে বেগুন তুলে নষ্ট করে দিল। আবার আজকে এখন দেখছি তো আমি তুলছি, জানি না আবার কী করবে, তো খালি খালি নষ্ট করছে। তো যাই হোক, ভিডিওটা আমার বেশি বড় না, বেগুন তো আমার তোলা হয়ে এসেছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর দুদিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে সারাক্ষণ বাড়িতে থেকে থেকে কী ভিডিও বানাবো সেই ভাবনা চিন্তা করে করে আমার আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তাও একটু কিছু তো দিতেই হবে তাই না বলো। তো চলো বন্ধুরা, বাই বাই।